এখন মিয়ানমারও হয় না, মিয়ানমারে যদি ধরতাম যায় ছেলে ছাড়িয়ে দিত, আর ছেলে ছাড়িয়ে দিলে ছেলে মারা রাখতে পারি। পানি যে স্রোত এরমভাবে আসতেছে, মানে কেউ কারের ধর্ম কেউ কারের নমো ওই কোনো ব্যবস্থা নাই। স্রোতে সব লয়ে যেতেছে, উল্লে মানে উল্লে একসাথে ধূলিসাৎ করে নিতেছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বেড়িবাঁধের উপরেই সন্দ্বীপে, এবং আমার এই পিছনের অংশ দেখতে পাচ্ছেন জনবসতি, বেশ অনেকের ঘরবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। ওখানে আমি অনেকের সাথে কথা বলেছি যে 91 সালের যে ঘূর্ণিঝড় এবং 1970 সালের যে ঘূর্ণিঝড়, সেটার সে সময়কার যারা যুদ্ধ করে বেঁচেছিলেন এরকম কয়েকজন মানুষ ছিলেন, আমি কথাও বলেছি। এরপর থেকে আবার বিভিন্ন সময় যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে, হ্যাঁ, এইগুলো ওখানে মোকাবেলা করেছে। পিছনে যে অংশগুলো ঘরবাড়ি, ওখানে প্রতিটা পরিবারেরই প্রায় 1 জন 2 জন 5 জন 7 জন এমনকি 22 জন পর্যন্ত একটা পরিবারের মানুষ মারা গেছেন। ঘূর্ণিঝড়ে যখন হঠাৎ করে পানি বেড়ে গেছে, পাটাতনের উপরে তারা ফ্যামিলির সবাই, ছোট বড় সবাই উঠে আশ্রয় নিয়েছিলেন, এবং সেই ছাদের অর্থাৎ টিনের থেকে নিচে যে পাটাতন, সেখানে আশ্রয় নেওয়ার পরে সেখানে পানি যখন ওই পর্যন্ত হয়ে গেছে, তখন দম বন্ধ হয়ে অনেকটা তারা আর বের হতে পারেনি, পানির চাপে সেখানে মারা গেছে। এবং স্থানীয় যারা প্রতিবেশী তারা বললেন যে পরের দিন সকালবেলা ওখান থেকে সারিবদ্ধভাবে একই জায়গায় 22 জনের লাশ পাওয়া যায়। অত্যন্ত দুঃখের বিষয় আসলে। এরপর থেকে মানুষ একটু সতর্ক হলেন, সচেতন হলেন। এখন সাইক্লোন সেন্টারে চলে যান, বাংলাদেশ বেতার, টেলিভিশন বা বিভিন্ন গণমাধ্যমের সংবাদগুলো পেয়ে তারা, এবং আবহাওয়ার যে বুলেটিন সেগুলো শোনার পর তারা এখন অনেকটাই সচেতন হওয়ার পরে বলতে গেলে এখন প্রাণহানির সংখ্যাটা অনেকটা কমে গেছে। সুপ্রিয় দর্শক, আমি কথা বলছি এখন 1991 সালের, তিনিও তার পরিবারের বেশ কয়েকজন সদস্যকে হারিয়েছেন। সে মর্মান্তিক, সে হৃদয় বিদারক ঘটনাটা তিনি একটু বলবেন আপনাদের সামনে, এবং সেদিন কী কী দেখেছেন সেই বিষয়টা তিনি আপনাদের সামনে উপস্থাপন করবেন। সন্ধ্যার আক্রান্তি মানে বাতাস এবং বৃষ্টি হালকা হালকা। এখন সন্ধ্যা যখন রাত্রে 7টা যখন বাজিয়ে বাতাস বাড়ি গেছে, 9:30 বাজে বাতাস আরও প্রচুর বাড়ি গেছে। তখন আমাদের ঘরে আমরা থাকার মতন আর সম্ভব নয়। ঘর থেকে যখন বের হয়ে গেছি, হঠাৎ করে যে বাড়িতে পানি যে স্রোত এরমভাবে আসতেছে, মানে কেউ কারের ধর্ম কেউ কারের নমো ওই কোনো ব্যবস্থা নাই। স্রোতে সব লয়ে যেতেছে, মানে উল্লে একসাথে ধূলিসাৎ করে নিতেছে। পানি আসি গেছে, পানি যখন আসি গেছে তখন আমাদের নিরুপায়, তখন কে কোন দিকে যাবো তার কোনো বিবেক আছে। এখন আমার একটা বাচ্চা 14 মাস বয়স, বাচ্চাটাকে আমি কোলে নিই, আর আমার পরিবার আবার 2টে মেয়েগুলি আর ধরে রাখতে পারি না। এখন মিয়ানমারও হয় না, মিয়ানমারে যদি ধরতাম যায় ছেলে ছাড়িয়ে দিত, আর ছেলে ছাড়িয়ে দিলে ছেলে মারা রাখতে পারি, বুঝছেন। তখন বাধ্যতামূলক ছেলেটা 14 মাস, 1 বছর 2 মাস ছেলেটা। তখন এই ছেলেটা নিয়ে আমি একটা আম গাছ, চিকন একটা আম গাছ যাই ধরছি। হ্যাঁ, ধরার পরে দিই পানিও বাড়তেছে, আমরাও উপর দিকে যাইতেছি, পানিও বাড়তেছে। মানে গাছটা এরকম যে করতেছে জুন জুলাই মাসে যেরকম সাগরে রোলিং করে, তদ্রুপ গাছটা এইভাবে ওরকম ঢেউ ফুটতেছে। চোখ মেলতে পারি না, চোখ মেললে মানে ঢেউটা চোখে। তখন কটা হবে জেগে এখন যখন আমরা গাছের উপরে যখন রোলিং চলতেছে, তখন রাতের 12টা। তখন চারিদিকে অন্ধকার, কেউ কাকে মানে কোনো আর কিছু বলতে কিছু নেই, লোকজন আর কারোর সাথে কেউ দেখা নেই। আকাশ পানি হঠাৎ করে বাতাস দমন গেছে, হঠাৎ করে বাতাস যখন দমন গেছে 10 মিনিট পরে পশ্চিম দিকেতে এইরকমভাবে প্রেশার আইস, তখন আর কি সব মানুষ জেতা এবং মরা সব সাগর মিকে নিয়ে গেছে, সব সাগর চলে গেছে। আপনার পরিবারে কে কে গেছিল? আমার 2টে মেয়ে আর আমার পরিবার। ওদের বয়স কত ছিল? বড় মেয়েটার বয়স 7 বছর, হ্যাঁ, তারপরে ছোটো মেয়েটার বয়স 4 বছর। তো আপনার পরিবারে আর কে তাহলে কে কে ছিল ওখানে? আমরা ওই পরিবার গাছের মাঝে মানে বেঁচে আছে, গাছে উঠছি 3জন, 2জন 3জন 4জন। তারা ওখানে বেঁচে ফিরেছেন কয়জন? এই মানে 4জন, মনে করেন আমার বাচ্চারা 4জন বাঁচিয়েছে। এখন যারা বাচ্চা আছে ওই যে বাচ্চাগুলো, ওরা কোথায় এখন? আমার বাচ্চাটা এখন আলাদা মোটামুটি বিদেশ থাকে। তো তখন বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের সংবাদ কি তখন বা বিজ্ঞপ্তি শুনতেন? হ্যাঁ, শুনতাম যে বলতে কি আমি এটাকে গুরুত্ব দিলাম, আমিও এবং কোনো লোকে গুরুত্ব দেন।
রেডিওটা আমরা তখন এটাকে মূল্যায়ন করিনি। আচ্ছা মূল্যায়ন না কারণে আমাদের এই দুরবস্থা, কথা বলছেন, এটাকে অবহেলা করে আমরা হারালাইছি সব কিছু। তখন ওই রেডিও টিভিতে বলতো বাসে মাইকিং করতো। হ্যাঁ, মাইকিং করছে কষে, কিন্তু এক সোজা কথা হলে আমরা এটাকে দাম মূল্যায়ন করিনি। মূল্যায়ন না করে এই অবস্থা। এখন হয়তো হারাইবার হওয়ার সব কিছু হারাইবার হওয়ার, যখন এইগুলো সমস্ত সিগন্যাল উড়ে এখন সতর্ক।